আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি 10টা প্রশ্ন পড়ব, 10 থেকে 15টা প্রশ্ন পড়ব। 15টা প্রশ্ন পড়লে এখান থেকে 10টা হুবহুব কমন পাবেন। যে প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ আমি পড়লে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে এতটা শিওর দিয়ে আপনাদেরকে বলতে পারতেছি যে 15টা পড়লে 10টা কমন পাবেন। তো আসুন আমি ওই প্রশ্নগুলো পড়ে শোনাই। আপনার ধৈর্য ধারণ করে আমাদের এই প্রশ্নগুলো দেখবেন। আর যারা চান এই শর্ট একটা চূড়ান্ত সাজেশন, এটা পড়ে আপনারা ইনশাল্লাহ এখানে পরীক্ষা দিলে 100% ভালো করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে প্রশাসনিক শিক্ষা ব্যুরো এখানে। তো আপনাদের এখানে পরীক্ষাটা কি এমসিকিউ নাকি লিখিত, এটা আপনারা অনেকে আমাকে বারবার জিজ্ঞাসা করছেন। এটা 100% লিখিত পরীক্ষা হবে, কারণ এখানে কখনো এমসিকিউ হয়নি, লিখিতই হয়েছে। তো আসুন আমি আপনাদেরকে এখন ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো লিখিত বলুন এমসিকিউ বলুন প্রত্যেকটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষায় আসবেই। তো আসুন আমি ওই প্রশ্নগুলো 10-15টা প্রশ্ন এগুলো আপনার ইনশাল্লাহ দেখে যাবেন। আর চাইলে আমাদের কাছ থেকে পুরো এই শর্ট চূড়ান্ত সাজেশনটা আপনারা নিয়ে যাবেন। এখানে সবগুলো আপডেট গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পদ অনুযায়ী। তো আসুন এখন আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়ে শোনাবো, আর বাকিগুলো আপনার আমাদের কাছ থেকে শর্ট চূড়ান্ত সাজেশনটা নিয়ে পড়লেই হবে। যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই প্রশ্নগুলো থেকে ইনশাল্লাহ কমন পাবেন। কম্পিউটার ভাইরাস কি? 2টি অ্যান্টিভাইরাসের নাম লিখুন। তো আপনার আমাদের এখানে সমাধানটা খুবই সুন্দরভাবে দেওয়া আছে, আপনার ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন 2টি ভাইরাসের নাম এখানে দেওয়া আছে। তো ইনশাল্লাহ আপনারা এগুলো মনে রাখতে হবে। তারপর যে প্রশ্নগুলো বলতেছি আপনি এগুলো দেখবেন। তারপর অপারেটিং সিস্টেম কি? উদাহরণসহ লিখুন, বা অপারেটিং সিস্টেম কি তা ব্যাখ্যা করুন। তো সেই ক্ষেত্রে আপনারা এটা পুরোপুরি যদি একটু নিয়মটা জানেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা আনসার করতে পারবেন। যেমন অপারেটিং সিস্টেম হলো এমন কতগুলো প্রোগ্রামের সমষ্টি যেগুলোর সাহায্যে কম্পিউটারের সকল হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ন্ত্রণ, তথ্যবাদন এবং কি সফটওয়্যারগুলোর পরিচালনা নিয়ন্ত্রণ কার্যকারী করতে সমর্থন ও সাহায্য করে, যেমন MS উইন্ডোজ। তারপরে প্রশ্নটা দেখুন, এগুলো একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে পরীক্ষা দেবেন। এই প্রশ্নটা যেমন WW এর পূর্ণরূপ লিখুন, এর জনককে। WW এর পূর্ণরূপ হবে যেমন এর জনক হবে টিম বার্নার্স লি। তারপর সার্চ ইঞ্জিন কি? দুটি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম লিখুন। সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের ওয়েবসাইট বা টুলস যা ইন্টারনেটের মাধ্যমে ওয়েব সার্ভার থেকে যে কোনো তথ্য অথবা অন্যান্য ওয়েবসাইট খুঁজে পেতে সাহায্য করে, যেমন গুগল। তারপর আরও অনেকগুলো ওয়েবসাইট আছে, এখানে আমরা 2টার নাম দিয়ে দিছি, যেমন গুগল দিতে পারেন, গুগল.com দিতে পারেন। তারপর আরও অনেকগুলো এরকম আছে। তো আমাদের এই সাজেশনে থাকবে বাংলা, অঙ্ক, ইংরাজি, সাধারণ জ্ঞান, যেগুলো সবগুলো আপডেট। আর ডক্টর ইউনূস সম্পর্কে যে প্রশ্নগুলো, এগুলোও কিন্তু আমাদের এই সাজেশনে আছে। আপনারা ইনশাল্লাহ এটা নিয়ে গেলে এগুলো পাবেন। যেমন এই প্রশ্নটা দেখেন, এখানে ডক্টর ইউনূস সম্পর্কে অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা দিয়ে দিছি। তারপর ECNEC এর বর্তমান সভাপতিকে, এটা সঠিক অ্যান্সার হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপর উইন্ডোজ কোন ধরনের সফটওয়্যার? এটা হবে অপারেটিং সফটওয়্যার। এই প্রশ্নগুলো দেখে যাবেন। আমাদের এখানে যে প্রশ্নগুলো দেখতেছেন ওগুলো সবগুলো কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষায় বারবার আসা প্রশ্ন। তারপর কম্পিউটারের ব্রেন কাকে বলা হয়? এটা সঠিক আনসার হবে প্রসেসর। তারপর এই প্রশ্নটা দেখেন 20 নম্বর, বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? 7ই মার্চ 1973। এটা কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি, যেহেতু সামনে নির্বাচন হবে, এখনও নির্বাচন হয় নাই, সেক্ষেত্রে এগুলা থেকে দিতেই পারে। তারপর বাংলাদেশের বৃহত্তম উদ্যানের নাম লিখুন। এটা সঠিক আনসার হবে সোহরাওয়ার্দী উদ্যান। তারপর বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণের উপজেলার নাম কি? তো বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণের উপজেলার নাম হলো টেকনাফ।